হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 23 ফেব্রুয়ারি 2025। আজকের ডেটে ত্রিপুরা সরকারি চাকরির প্রসেস সংক্রান্ত, চাকরির ডিসিশন সংক্রান্ত, চাকরির অ্যাপ্লিকেশন ফর্ম সংক্রান্ত, চাকরির জয়েনিং সংক্রান্ত যা যা আপডেটস আছে লেটেস্ট অ্যাজ অন 23/02/2025 সব আপডেট আমরা এই ভিডিওতে বলে দেবো। কোনো আপডেট তোমাদের আমরা মিস হতে দেব না। সবচাইতে প্রথম ডিমান্ডিং জিনিস হচ্ছে গতকালকের মন্ত্রিসভার বৈঠক বা ক্যাবিনেট মিটিংয়ে কি কি নিয়ে ডিসিশন হয়েছে, কোন চাকরিগুলোর ব্যাপার নিয়ে কথা হয়েছে, আমাদের কাছে কি কি খবর। গতকালকে যে ক্যাবিনেট মিটিং গেছিল বিকেল 4টের সময় মহাকরণে, সেখানে কি কি নিয়ে ডিসকাশন হয়েছে, ইম্পর্টেন্ট কোনো আউটকামস আছে কি, কোনো নিউজ পেপারে কেন আসেনি, আমাদের কাছে কি কি খবর, সব কিছু আমরা বলে দেব এই ভিডিওতে। আরেকটা জিনিস যেটা ট্রেন্ডিংয়ে চলছে সেটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটির নন টিচিং স্টাফের যে রিক্রুটমেন্টের রেজাল্ট, বারবার রেজাল্টের শিট পাল্টে যাচ্ছে। কেন পাল্টে যাচ্ছে এটা নিয়ে আমরা বলবো কথা। তাছাড়া জেআরবিটি গ্রুপ ডির জয়েনিং এর আপডেটস আছে, আর টিপিএসসির অনলাইন অ্যাপ্লিকেশন নিয়ে বেশ কিছু প্রবলেমস আছে যেগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ওভারঅল এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমাদের যদি এইরকমই সমস্ত চাকরির আপডেট, নতুন চাকরির ইনফরমেশন, চাকরির পরীক্ষার প্রিপারেশনের ভিডিওস বা এডুকেশনাল আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন ওয়েন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামস যেগুলো ত্রিপুরায় আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, সেটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার গ্রুপ ডি, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ, কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোট, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ভালো করে শুনবে একদম, যেগুলো আমাদের কাছে খবর সেগুলো আমরা বলছি। গতকালকের মন্ত্রিসভায় যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিসকাশন হয়েছে, এগুলো কেন কোনো নিউজ পেপারে আসেনি বা কোনোখানে কিছু শোনা যায়নি, কেন? কারণ আমাদের অনারেবল যিনি সরকারের যিনি স্পোক্স পার্সন, অনারেবল মিনিস্টার, ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, উনি কিন্তু প্রেস মিটিং কিন্তু করেননি, প্রেস ব্রিফিং কিন্তু করেননি। তার জন্য কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো কিন্তু আউট হয়নি, ঠিক আছে? আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই রকম ইম্পর্টেন্ট কোনো ল্যান্ডমার্ক ডিসিশনস গতকালকের মিটিংয়ে নেওয়া হয়নি। মেইনলি সেই মিটিংয়ের মেইন মুদ্দাটা ছিল, মেইন টপিকটা ছিল ফ্লাডের ফ্লাড রিলিফ ফান্ডে যে নতুন টাকাটা অ্যালোকেশন হয়েছে ত্রিপুরায়, সেগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে কি করে অ্যালোকেশন করা যায় বা ফ্লাড রিলিফ ফান্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গতকালকের মন্ত্রিসভার বৈঠকে কিন্তু অনেকক্ষণ কিন্তু আলোচনা হয়েছে। তাছাড়া চাকরির ব্যাপারটা তোমরা যদি জিজ্ঞেস করো, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 1000টা পোস্টের রিক্রুটমেন্টের রেজাল্ট দেওয়া নিয়ে, প্লাস 916 জন নতুন কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে মোস্ট প্রবাবলি ওখানে ডিসকাশন হয়েছে। ডিটেলস কিন্তু আমরা এখনো কনফার্ম করতে পারছি না, আমরা জাস্ট টেন্টেটিভ একটা খবর পেয়েছি, ঠিক আছে? তাছাড়া নতুন 100টা পোস্টে স্টেনোগ্রাফার রিক্রুটমেন্টের প্রসেসটা নিয়েও হয়তো কোনো এখানে কোনো নতুন কোনো ডিসিশন নেওয়া হয়েছে বা স্টেনোগ্রাফার নিয়ে একটা ডিসকাশন হয়েছে, ঠিক আছে? মেজর ফোকাস ছিল ফ্লাড রিলিফ ফান্ড যেটা আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। রিসেন্টলি যে ফ্লাড রিলিফ ফান্ড যেটা দেওয়া হয়েছে ত্রিপুরা গভর্নমেন্টকে, আমাদের অনারেবল সিএম যখন দিল্লি থেকে এলেন, উনি কিন্তু ওনার ফেসবুক পেজেও শেয়ার করেছেন, থ্যাঙ্কিং অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী অ্যান্ড ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি। উনি কিন্তু থ্যাঙ্কসও কিন্তু জানিয়েছেন। তো সেই ফান্ড অ্যালোকেশনের ব্যাপারটা নিয়ে কিন্তু ওখানে বড় একটা মিটিং হয়েছে গতকালকে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, গতকালকে অনেক ফোন করেছো যে তোমরা নাকি কোথায় শুনেছো গতকালকে স্পেশাল এক্সিকিউটিভ দিয়ে দেবে। দেখে রাখো, স্পেশাল এক্সিকিউটিভের এখনো দেওয়ার কোনো সলিড আপডেট নেই। রেজাল্ট রেডি হয়ে আছে, ফাইল বন্দি হয়ে আছে রেজাল্ট, ঠিক আছে?
শুধুমাত্র হায়ার অথরিটির অ্যাপ্রুভাল দিলেই রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। এখন কবে অ্যাপ্রুভাল দেবে, কেনই বা অ্যাপ্রুভাল দিচ্ছে না, আমরা এটা আমরা জানি না। তো তোমরা জানলে আমাদের জানিও, অনেক কথাই তোমরা আমাদেরকে বলো এটার জন্য ওটার জন্য, কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই। আমরা যখনই কোনো আপডেট পাবো আমরা জানিয়ে দেবো। আর গতকালকের ক্যাবিনেট মিটিংয়ে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে বা জেল পুলিশের ওয়ার্ডার রিক্রুটমেন্ট নিয়ে বা ফায়ার সার্ভিসের যে ড্রাইভার ফায়ারম্যান রিক্রুটমেন্ট নিয়ে কোনো ডিসকাশন হয়নি। অন্যান্য আপডেট নেই, যে মেইন ইম্পর্টেন্ট আপডেটসগুলো আমরা পেয়েছি ভিডিওতে শেয়ার করলাম। যখনই আমাদের অনারেবল মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি যখন প্রেস মিডিয়ার সামনে এসে বলবেন যে কি কি ডিসিশন হয়েছে, তখনই আমরা বাকিগুলো জানতে পারবো। অ্যাজ অফ নাও আমরা এই খবরগুলো পেয়েছি, এগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি। স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ বা ফায়ার সার্ভিস নিয়ে গতকালকের মিটিংয়ে হয়তো কোনো ডিসকাশন হয়নি। মেইন ডিসকাশন টপিক ছিল ফ্লাডের জন্য যে ফান্ড অ্যালোকেশন করা হবে বিভিন্ন ডিস্ট্রিক্টে, যেই ফান্ডটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এসছে সেটার অ্যালোকেশনের ব্যাপারে বা ফ্লাড রিলিফ ফান্ড নিয়ে কিন্তু অনেক ডিসকাশন হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে থ্রু আওয়ার ভিডিও এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, এবার নেক্সট দেখে রাখো। গুড নিউজ হচ্ছে জেআরবিটি গ্রুপ ডির আমরা যেরকম বলেছিলাম আজকে থেকে 2 মাস আগে 20 তারিখের মধ্যে তোমাদের অফার লেটার দিতে হবে, 25 তারিখের মধ্যে সমস্ত ডিপার্টমেন্ট থেকে জয়েনিং দিয়ে দেওয়া হবে। তোমাদের সবাইকে জানাই মেনি কংগ্রাচুলেশনস। জেআরবিটি গ্রুপ ডির পোস্টিং কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। প্রথম দিনই তোমরা জয়েন করবে। প্লিজ জয়েন অন দ্য ভেরি ফার্স্ট ডে। ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, হেলথ ডিপার্টমেন্টের মানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কিন্তু জয়েনিং হয়ে গেছে অলরেডি, গ্রুপ ডিরা কিন্তু জয়েন করে নিয়েছে। রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টেও জয়েনিং দিয়ে দিয়েছে 25 তারিখ, রেভিনিউ ডিপার্টমেন্টেও 25 তারিখ। আর গতকালকে এলিমেন্টারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, হায়ার এডুকেশনে যারা পেয়েছো তোমরা বিভিন্ন স্কুলে, সবাইকে কিন্তু স্কুলে বা শিক্ষা ভবনে বিভিন্ন এডুকেশনাল যে অফিসগুলো আছে এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডার, ওখানে সবাইকে কিন্তু পোস্টিং দিয়ে দেওয়া হয়েছে। একটা মেমো কিন্তু এই সংক্রান্ত মানে ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিসের সেকশনে তোমরা পেয়ে যাবে। অফার অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি। ঠিক আছে, 450 জনকে এমটিএস পদে কিন্তু সেকেন্ডারি এডুকেশন থেকে কিন্তু পোস্টিং দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন স্কুলে। আর ম্যাক্সিমাম দেখেছি যে তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে সেই ডিস্ট্রিক্টে দিয়েছে, এক্সেপ্ট ফিউ এক্সেপশনস আর দেয়ার, ওইগুলো কেন হলো আমরা জানি না। তবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসদেরকে ইনক্লুডিং টপ অর্ডারে যারা মেরিটে ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড, ওদের বাড়ির সামনেই কিন্তু পোস্টিং দেওয়া হয়েছে। আমরা তোমাদের সবাইকে জানাই অল দ্য ভেরি বেস্ট। আর তোমরা জিজ্ঞেস করছিলে স্যালারি কত হবে, দেখে রাখো 15,000 সামথিং গ্রস, এনপিএস কেটে নেওয়া হবে, বিভিন্ন গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য কাটা হবে 13,500 সামথিং তোমাদের নেট মান্থলি কিন্তু স্যালারি ঢুকবে, কেটে টেটে হাতে তোমরা পাবে। প্রমোশনের কথা আমরা বলতে পারি না, 15 ইয়ার্স অ্যাটলিস্ট লাগবে প্রমোশনের জন্য। ঠিক আছে, 15 ইয়ার্স আমরা বলছি, কারণ প্রমোশন অনেক স্লো। আর এখন তো প্রমোশন আটকে আছে বিকজ অ্যাডহক প্রমোশন 2022-এ ওয়ান টাইম এককালীন দেওয়া হয়েছিল। প্রমোশন এখন কি করে দেওয়া হবে সেটা একটা সাবজুডিস ম্যাটার, সেটা অলরেডি সুপ্রিম কোর্টে একটা এসএলপি ফাইল করা আছে। তৎকালীন সময়ে যিনি মানে যেই সরকার ছিল 2018-র আগে, ওনারাই কিন্তু এসএলপি একটা ফাইল করেছিলেন এগেইনস্ট দ্য ডিসিশন অফ ত্রিপুরা হাইকোর্ট। তখন থেকে কিন্তু এখনো কেসটা কিন্তু ঝুলছে, এখনো কোনো রায় বেরোয়নি। প্রমোশনের ব্যাপারটা এক্ষুনি মাথায় না আনাই ভালো। 13,500-র মতো স্যালারি, বাড়ির কাছে থেকে পোস্টিং তোমাদের। এটাতে জয়েন করে প্লিজ ট্রাই ফর বেটার জবস। ঠিক আছে, আপকামিং জেআরবিটি 2 আসছে, যারা গ্রুপ ডি পেয়েছো অবশ্যই জেআরবিটি 2-তে গ্রুপ সি এলডিসির জন্য তোমরা কিন্তু চেষ্টা করো। আমরা তোমাদের সবাইকে জানাই ফ্রম স্টাডি ইন উইন ফ্যামিলি অল দ্য ভেরি বেস্ট। ভালো করে চাকরি করো, টাইমলি সব কাজ করবে, আর কোনো কাজ ছোট বড় না, মাইন্ড করার কিছু নেই। যা কাজ দেবে তোমাদের কিন্তু অন টাইম কিন্তু করে কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর আমাদেরকে ভুললে কিন্তু হবে না, আমাদের চ্যানেলটা কিন্তু ফলো করো। আরো বেটার চাকরি তোমরা পেতে, সমস্ত ইনফরমেশন পেতে, বা যেই চাকরিগুলো আপকামিং দিনে তোমরা অ্যাপ্লাই করবে সেগুলোর জন্য যদি তোমাদের হেল্প লাগে, সব কিছু হেল্প আবারও তোমরা আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, সো তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস, ওদেরকেও বলো ওরাও যাতে আমাদের চ্যানেলটা ফলো করে, ওরাও যাতে সাবস্ক্রাইব করে। ঠিক আছে, আশা করি তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে কাজ করবে। আর আশা করি তোমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা এই জবের কারণে কিছুটা হলেও সাপ্রেস হবে। ঠিক আছে, আমরা তোমাদের সাকসেসে অনেক খুশি। এইভাবেই তোমরা সামনের দিকে এগিয়ে যাও। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, নেক্সট যেই ইস্যুটা, এটা খুব সিরিয়াস একটা ইস্যু, আমরা তোমাদের বলতে চাইছি এই ভিডিওর মাধ্যমে। ভালো করে শুনে রাখবে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবে। ত্রিপুরা ইউনিভার্সিটির আমরা দেখছি প্রথম এলডিসি, এমটিএস, অ্যাসিস্ট্যান্ট পোস্টে রেজাল্ট দিল।
ঠিক আছে, তারপর আমরা দেখলাম গতকালকের ভিডিওতে শেয়ার করেছি এলডিসিতে প্রথম রেজাল্ট দিয়েছে, তারপর 15 জনের নাম আবার নতুন করে ঢোকানো হয়েছে লিস্টে। আবার স্কিল টেস্টও হলো, গতকালকে স্কিল টেস্টে টাইপ টেস্ট দিয়েছে 10 মিনিটের, তারপর নাকি রিটেনের কোশ্চেন পেপার থেকে 1-2 কোশ্চেনও আবার জিজ্ঞেস করেছে, সেটা কি কোনো স্কিল টেস্ট নাকি? যাই হোক, এটা আমরা বুঝতে পারলাম না। স্কিল টেস্ট মিনস অনলি টাইপ টেস্ট। যাই হোক, এখন গতকালকে রাতে এমটিএস এর রেজাল্ট দিয়েছে, সেখানেও আরেকটা উল্লেখ্য জিনিস আমরা লক্ষ্য করেছি, ত্রিপুরা ইউনিভার্সিটির এমটিএস এর রেজাল্টে মানে পরপর রোল নাম্বার অনেক কিন্তু কোয়ালিফাই করেছে, মানে 1 2 7 8 15 16 এভাবে অনেক কিন্তু কোয়ালিফাই করেছে একদম পরপর রোল নাম্বার। ঠিক আছে, ফর এক্সাম্পল এমটিএস এর রোল নাম্বার শিটে 1 আর 2, রোল নাম্বার 1 আর 2 কিন্তু কোয়ালিফাইড দেখাচ্ছে। ফর এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু সি, ডাউনলোড ইট অ্যান্ড সি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট। আমরা জানি না ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এতবার কেন রেজাল্ট শিট চেঞ্জ হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো গতকালকেই রাতে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টেরও একটা পোস্ট ছিল নন টিচিং স্টাফের রিক্রুটমেন্টে, সেটার রিটেন টেস্টের পর স্কিল টেস্টের জন্য এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্টের নাম দিল। ঠিক আছে, এই লিস্টটা, এটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে নিউ, এটা হচ্ছে আজকে সকালে জাস্ট কিছুক্ষণ আগে 11:50 AM এ আপডেট করা হয়েছে এইটা। ঠিক আছে, প্রথমে ওনারা এই লিস্টটা দিলেন, তারপর ডিলিট করে নতুন লিস্ট দিল, এটাও ডিলিট। আজকেই স্কিল টেস্ট, আজকেই কিছুক্ষণ আগে ওনারা আবার লিস্ট বের করেছেন ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। কেন করছেন এমন যদি করে দূরের ক্যান্ডিডেটসরা কি করে আসবে স্কিল টেস্ট দিতে? এমটিএস এর রেজাল্ট ওনারা দিচ্ছেন রাত্র 8টায়, পরের দিন সকাল 10টায় স্কিল টেস্ট। তো নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ধলাই ডিস্ট্রিক্ট, এই ইত্যাদি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যেখানে ট্রেনই নেই এত সকালে, এমনও আছে, ওরা কি করে আসবে? ইজ ইট এ জোক অর সামথিং এলস? যদি জোকই করতে হয় দেন হোয়াই সবাইকে এলিজিবল কেন করা হলো? রাত্র 9টার সময় রেজাল্ট দিয়ে, এমনকি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট একটু আগে রেজাল্ট দিল, আজকেই এটার স্কিল টেস্ট দুপুর 2টো থেকে। দেখো, দুপুর 2টো থেকে স্কিল টেস্ট, এটা একটা কথা? 2 ঘন্টা মানে স্কিল টেস্টে 2 ঘন্টা আগে রেজাল্ট দিল, দূরের ওরা কি করে আসবে? সো দেখো, তোমরা আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করছো এমন কেন হচ্ছে, আমরা একদম মার্ক করে দেখিয়ে দিই। আমরা শুধু যেগুলো দেখি ওইগুলো বলবো। অফিসিয়াল ওয়েবসাইটে যখন যে রেজাল্ট শিটটা আপলোড হচ্ছে, আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু পিডিএফ আকারে আমরা কিন্তু সেভ করে রাখছি। তোমরা দেখে রাখো, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যে লিস্টটা আপডেট হলো, এখানে রোল নাম্বারগুলো দেখে রাখো। এই যে রোল নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম লিস্ট, যেটা সবার প্রথম রেজাল্টটা ডিক্লেয়ার হয়েছিল, নাহলে এই লিস্টটা আমরা কোত্থেকে পেলাম? দেখে রাখো এখানে রোল নাম্বার, তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। যেমন এই রোল নাম্বারটা, এই যে এটা লাস্টে হচ্ছে 778490। ঠিক আছে, সেই লিস্টটা ডিলিট হয়ে গেল, তারপরে এই নতুন লিস্টটা আবার আপলোড হলো ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। 77 এর আগে ছিল 59 পুরনো লিস্টে, এই 59, তারপর 77 এর আগে ঢুকে গেল নতুন করে 63। এই 63 রোল নাম্বারটা আগের লিস্টে ছিল না। ঠিক আছে, তেমনি ভাবে এখানে অনেক দেখে রাখো, 84 এর পরে 88 ঢুকে গেছে, 88ও এই লিস্টে ছিল না। 84 এর পরে 90 ছিল, 90-র পরে 93 ঢুকেছে, 93 ছিল না, 101 ছিল আগেরটাতে, এমন করে বিভিন্ন। তারপর আমরা দেখেছি এই দুটো লিস্টের কথা তো গতকালকে রাতেই কমপ্লিট, ডিলিট হয়ে গেছে পুরো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের লিস্ট, ডিলিট। সকালবেলা আজকেই স্কিল টেস্ট, আজকে সকালে আবার কিছুক্ষণ আগে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ওনারা রেজাল্ট দিলেন। এখানে দেখে রাখো তোমরা, আমরা ধরছি গতকালকে লাস্ট রেজাল্টটাই ওনাদের ফাইনাল রেজাল্ট। দেখে রাখো এখানে গতকালকের এটা রেজাল্ট ছিল। ঠিক আছে, সেকেন্ড রেজাল্ট যেটা, রোল নাম্বার দেখে রাখো 1 12 15 22। কিন্তু আজকে সকালে যেটা আপলোড হয়েছে এটার মধ্যে দেখো 1 4 12 13। 4 আর 13 কোথা থেকে এলো? এটা তো এই লিস্টে ছিলই না, আগের লিস্টেও ছিল না। ঠিক আছে, আগের লিস্টেও ছিল না, 4 ছিল না, 13 ছিল না, ওল্ড লিস্টেও নেই, গতকালকে নিউ লিস্টেও নেই, আজকের সুপার নিউ লিস্টেও কিন্তু নেই। সো কি হচ্ছে পুরো রিক্রুটমেন্ট প্রসেসে? আমরা পুরো লাইফে এমন দেখিনি একটা রিক্রুটমেন্ট প্রসেসে এতবার রেজাল্ট শিট চেঞ্জ হয়ে, একবার 15 জনের ক্যান্ডিডেটের নাম ঢুকছে, আরেকবার একটা রোল নাম্বার বের করে দিচ্ছে, আরেকটা রোল নাম্বার ঢুকাচ্ছে। উই হ্যাভ নো ক্লু হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট অন আর্থ ইজ হ্যাপেনিং উইথ দিস রিক্রুটমেন্ট প্রসেস। ঠিক আছে, এইভাবে আমরা কোনোদিন দেখিনি ত্রিপুরায় যে এতবার একটা রেজাল্ট দিয়ে শিট চেঞ্জ করা হচ্ছে। আবার যদি নতুন ক্যান্ডিডেটস অ্যাড করা হতো, যেমন এলডিসিতে 15 জন ডাইরেক্টলি নতুন ক্যান্ডিডেটসের লিস্ট অ্যাড করে দিয়েছে, তাও ফরম্যাট পাল্টিয়ে। যদি লিস্টে নতুন একসাথে অনেকজন অ্যাড করা হতো, মেবি আমরা ভাবতাম যে হয়তো কোনো টেকনিক্যাল এরর, কিন্তু দেখা যাচ্ছে এই লিস্টের সাথে এই লিস্টে কোনো মিল নেই, নতুন এখন যেটা আপলোড হয়েছে এটার সাথে এটার কোনো মিল নেই। তো তাহলে আমরা কি ভাববো? অ্যাসপিরেন্টরা তাহলে কি করবে যদি ফাইনাল এই ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের মেরিট লিস্ট সকাল 11টার সময় পাবলিশ হয়, 2টোর সময় পরীক্ষা স্কিল টেস্ট, তাহলে একটা ক্যান্ডিডেট যে নাকি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ধলাই ডিস্ট্রিক্ট থেকে, ওরা কি করে এসে পরীক্ষা দেবে?
আমরা জানি না পুরো রিক্রুটমেন্ট নিয়ে, আমাদের কোনো আইডিয়া নেই, ঠিক আছে? ডোন্ট আস্ক আস এনি কোশ্চেন অ্যাবাউট দিস রিক্রুটমেন্ট, আমাদের কোনো আইডিয়া নেই। তোমরা পরীক্ষা দাও নিজেদের রিস্কে। রিস্কে বলতে কি, মানে তোমরা বেশি মার্কস পেয়েও যদি না পাও এটাতে, তাহলে ডোন্ট বি সারপ্রাইজ, ঠিক আছে? কারণ এইরকম হচ্ছে, এখন আমরা কি বলবো, তিনবার লিস্টটা পাল্টানো হয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের, ঠিক আছে? সো আমরা একটাই সাজেশন দেব সমস্ত ক্যান্ডিডেটদেরকে, যে তোমরা প্লিজ শুধুমাত্র এই পরীক্ষাটার বা এই রিক্রুটমেন্ট প্রসেসের আশাই তোমরা বসে থেকো না। অন্যান্য পরীক্ষাও আসছে সামনে, সেগুলো দাও, যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার বিভিন্ন নন টিচিং স্টাফের ইন্টারভিউ বাকি, JRBT2, LDC, গ্রুপ ডি আসছে, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর কনস্টেবল আসছে, ঠিক আছে? সো সেগুলোর জন্য প্রিপারেশন নাও, ইট উইল বি বেটার ফর ইউ। বুদ্ধি দিয়ে কাজ নাও, কারণ এতবার ওনারা লিস্ট চেঞ্জ করছে প্রত্যেকটা পোস্টের জন্য, যা আমরা দেখছি তাই আমরা বলছি, ঠিক আছে? এতবার লিস্ট চেঞ্জ করছে, আমরা কিন্তু জানি না, উই হ্যাভ নো ক্লিউ যে এন্টার প্রসেসটা ওনারা কি করে পরিচালনা করছেন, ঠিক আছে? আর তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছে MTS পরীক্ষায় নাকি ভালো পরীক্ষা দিয়েও আসেনি, 92 মার্কস যারা পেয়েছে ওদেরও নাকি চান্স আছে। তোমরা যারা 92 পেয়েছো MTS এ বা বিভিন্ন পরীক্ষায়, এই ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্টে, তোমাদেরকেও বলবো তোমরা অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে? অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন না, আমাদের কোনো আইডিয়াই নেই। এতবার যদি লিস্টটা চেঞ্জ হয় আমরা কি বলবো বলো তো? আমরা এইভাবে একটা রিক্রুটমেন্ট পরীক্ষায় এতবার লিস্ট চেঞ্জ হয়ে একটা রোল নাম্বার অ্যাড, আরেকটা রোল নাম্বার ডিলিট, অ্যাটলিস্ট টিপিএসসি JRBT কোর্টে আমরা কোনোদিন এরকম দেখিনি, আমাদের মানে আমি পার্সোনালি নিজে দেখিনি কোনোদিন, ঠিক আছে? কেন হচ্ছে, কি করছে ওনারা ভেতরে, উই ডোন্ট নো। সো আমাদের একটাই সাজেশন টু অল আওয়ার ক্যান্ডিডেটস, যে প্লিজ তোমরা অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আমাদের সবার তরফ থেকে আমরা তোমাদের রিকোয়েস্ট করছি, আমাদেরকে প্লিজ আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করো না রিগার্ডিং ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট। বুঝতে পেরেছো? এইবার আমরা দেখে নেই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট নিয়ে একটা ইস্যু আজকে রেপিউটেড নিউজ পেপার, যেটা হচ্ছে নর্থ ইস্ট টুডে, সরি মানে নর্থ ইস্ট কালার্স নিউজ পেপারে একটা প্রতিবেদন উঠে এসছে, যেখানে 201টা যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজের জন্য, সেটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা ছিল 11 তারিখ থেকে, কিন্তু শনিবার পর্যন্ত মানে গতকালকে পর্যন্ত কিন্তু শুরু হওয়ার কিন্তু নিউজ পাওয়া যায়নি। যাই হোক, এখন শুরু হয়ে গেছে, কিন্তু এখানে পিএইচডি মার্কস নিয়ে একটা ইস্যু হচ্ছে, যে অনলাইন পোর্টালে জিজ্ঞেস করছে পিএইচডিতে কত মার্কস। অ্যাকচুয়ালি পিএইচডিতে তো কোনো মার্কসই নেই, সেটা জাস্ট একটা ডিগ্রি, এটা একটা প্রফেশনাল কোর্সের একটা ডিগ্রি দেওয়া হয়, ঠিক আছে? সো সেটা নিয়ে উঠে এসছে, দেখো কি লিখেছে, দ্য ক্রেডিবিলিটি অফ TPSC is being questioned due to a lack of professionalism in the conducting of various recruitment tests or exams in the state. This time the recruitment agency is reportedly getting involved in a major controversy by inviting applications online without updating its online portal to create hindrance in the process, alleged a cross section of aspirant candidates on Saturday। মানে গতকালকের কথা বলছে, ঠিক আছে? The aggrieved মানে ওনারা অ্যাডভার্টাইজমেন্টে যেদিন থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে বলে দেন, ওই দিন থেকে শুরু হয় না, 1-2 দিন পর থেকে শুরু হয়। The aggrieved candidates alleged that they are still in a quandary about how they would submit their online application forms on time, as TPSC has not yet updated their online portal today despite several approaches and persuasions by the candidates. Today বলতে গতকালকে শনিবার। What appeared to be more painful and disgusting, whenever any candidate tried to reach them over the phone requesting to update their online portal, they used to block the candidate's mobile number instead of getting rid of this problem. Another thing that the candidates found embarrassing and ridiculous was that during the online form filling process, candidates were asked to put marks in PhD, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশনে পিএইচডির মার্কস এন্টার করতে বলছে। It revealed the dearth of professionalism in recruiting high profile posts like assistant professors for general degree colleges, as PhD does not carry any mark, it is an awarded certificate. The undone candidates become vocal against the TPSC for creating this impasse and demand to clear it immediately, as the last date of submission of filled-in application is on March 3, 2025. According to the information, on January 31, 2025, TPSC through its advertisement Nong 05/2025 invited applications from the bona fide citizens of India for selection of qualified candidates for recruitment to 201। এখানে কিন্তু অ্যাকচুয়ালি 288 পোস্ট ছিল, কমিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আগে কিন্তু এতগুলো পোস্টই বেরোবে আমরা ভেবেছিলাম।
এগুলো ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রুপে গেজেটেড পোস্ট আন্ডার এডুকেশন হায়ার ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা। দ্য রিজার্ভেশন অফ দোজ 200 posts are to be UR 87, SC 24, ST 90 respectively. This is after a long time that a good number of assistant professor posts are set to be filled up, and naturally huge number of aspirants are keen to test their fortune. After the notification of the advertisement, many aspirant candidates tried their best to submit the duly filled in applications from online but failed. The lethargic attitude with lack of updating of TPSC's online portal were instrumental in candidates who were facing great trouble while trying to fill up the online form of TPSC. The last date for submission of online application is 7th March 2025. The applicants cannot apply after the closing date and time. এখানে টিপিএসসির বিভিন্ন ইস্যু নিয়ে বলা হয়েছে যে ফোন করলে ওনারা ঠিকঠাকভাবে রেসপন্স করছেন না, যেদিন শুরু হওয়ার কথা অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে না, পিএইচডির মার্ক এন্টার করতে বলছে। বেসিক্যালি পিএইচডি হচ্ছে একটা সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট দেওয়া হয়, সেটাতে কোনো মার্কস দেওয়া হয় না। সো মার্কসটা ফিল আপ না করলে টিপিএসসির যে অ্যাপ্লিকেশন প্রসেসটাও নেক্সট স্টেপে যাওয়া যাচ্ছে না, টিপিএসসিকে রিকোয়েস্ট করলেও সেটা কিছু হচ্ছে না। সো ইত্যাদি বিভিন্ন প্রবলেম বেসিক্যালি উইথ দ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের অ্যাপ্লিকেশন রিক্রুটমেন্ট প্রসেসটা নিয়ে কিন্তু উঠে এসছে। আমরা ওয়েট করি আনটিল টুমরো মানডে, দেখা যাক টিপিএসসি হয়তো সবগুলো ইস্যুস কিন্তু সলভ করে নেবে। তোমরা এই আর্টিকেলটা আজকে নর্থ ইস্ট কালার্স নিউজ পেপারে ফেব্রুয়ারির 23 তারিখের ফ্রন্ট পেজে লেফট সাইডের নিচের দিকে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও। আমরা আশা করছি আগামীকালকে বিকেল থেকে সমস্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন এই রিক্রুটমেন্টটাতে, আপনারা আগামীকালকে বিকেল থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। টিপিএসসি হয়তো পিএইচডির জায়গাটা ওনারা আপডেট করে দেবেন। ঠিক আছে, রেস্ট এসিওর্ড। যখনই এটা সংক্রান্ত কোনো আপডেট পাবো আমরা জানিয়ে দেবো। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, যা যা ইস্যুস ছিল সবগুলো আমরা এই ভিডিওতে অ্যাড্রেস করে দিলাম। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার এন্ড বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।